আজ থেকে আমার শারীরিক কষ্টের অবসান একটু একটু করে কমতে শুরু করবে। জানো তো, ক্যালসিয়ামের অভাবে মাঝে মাঝে আমার এতটাই কোমরে ব্যথা করে যে আমি সহ্য করে উঠতে পারি না। তাই আজ থেকে মেডিসিন না স্টার্ট করি না, বিকেলে আবার ফেরিয়ালা থেকে এক জোড়া কানের নিয়ে এসে পড়তে বসেছি। তখনই চোখ আটকে গেল কম্পিউটারের উপরে এক গাদা ধুলোবালির দিকে। আসলে জানি না গো কিভাবে যে এত পরিমাণে নোংরা হয়ে যায়। এদিকে সন্ধ্যেবেলাতে সবাই মিলে বসেছি চাউমিন খেতে, তখনই দেখছি বাইরে বাইকে নয় গাড়িতে করে পার্সেল ডেলিভারি দিতে এসেছে। সেটাই দেখে এসে বসে বসে সমস্ত পুজোর জামা কাপড় গুছিয়ে একেবারে বিছানা ঘর ছেড়ে প্লাস্টিকগুলোকে গুছিয়ে রেখে না চলে এসেছি রান্নাঘরে। রাতে রান্না করব বলে, তবে ভাতটা চাপাতে গিয়ে না আমার মনে পড়লো ঘরে তো চালই নেই। তাই আর কি, শেষে যা ছিল ঝেড়ে ঝুড়ে ওটাই চাপিয়ে দিয়ে ওকে একটু শশা কেটে খেতে দিয়ে না সবজিগুলোকে রেডি করে নিয়ে রাতের খাবার খেয়ে একেবারে বাসনগুলোকে মাজতে বসেছি। আসলে খুঁতখুঁতে স্বভাবটা বুঝি আর আমার গেল না। তাই বাসন মেজে সকালের জন্য ছোলা ভিজিয়ে রাতেই নতুন ব্লাউজটাকে কেচে ঘরে এসেই না এভাবে যে একা একা দুজনের জীবনে অন্ধকার নেমে আসবে সেটা তো জানা ছিল না গো।